সাম্প্রতিক যুদ্ধে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা চিরতরে ধ্বংস করতে চেষ্টা করেছে ইসরায়েল। যুদ্ধ থামার পর ইরানকে ঘিরে ইসরায়েলের গোপন এক অভিযানের ভয়াবহ তথ্য সামনে এসেছে। নিজেদের আকাশ সীমার পাশাপাশি প্রতিবেশী করে এক নতুন এবং বিধ্বংসী কৌশল নিয়েছিল দখলদাররা। ইরানে সরাসরি আঘাত হানতে অত্যন্ত গোপনে আজারবাইজানের মাটিতে বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এমন তথ্য ফাঁস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যার গুরুত্বপূর্ণ অংশ ছিল আজারবাইজান। তবে আজারবাইজানে ইসরায়েলের বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিট মোতায়েনের বিষয়টি আজারবাইজান সরকার জানত কিনা তা এখনো পরিষ্কার নয়। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিটগুলো আজারবাইজানের দক্ষিণাঞ্চলে ইরান সীমান্তের নিকটবর্তী কয়েকটি স্থানে অবস্থান করত। ইসরায়েলের সবচেয়ে কাছের ইউনিট ইরানের তাবরিজ শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দূরে ছিল। যুদ্ধ চলাকালে ইরানের তাবরিজে হামলাও চালিয়েছিল ইসরায়েল। সিএনএন-এর তথ্য মতে ইসরায়েলের এসব ইউনিটের মধ্যে বিশেষ কমান্ডো বাহিনী, গোয়েন্দা তথ্য সংগ্রহকারী দল, ড্রোন অপারেটর এবং মোসাদের সদস্যরাও ছিলেন। প্রাথমিকভাবে তাদের উদ্ধারকারী দল হিসেবে মোতায়েন করার পরিকল্পনা ছিল, তবে পরবর্তী সময়ে সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে তাদের ভূমিকা বাড়ানো হয়। উত্তর ইরানের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে তারা ভূমিকা পালন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজারবাইজান ছাড়াও ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ডে ইসরায়েলের বিভিন্ন ইউনিট মোতায়েন ছিল। এসব অবস্থান থেকে ইরানের উত্তর, পশ্চিম এবং দক্ষিণাঞ্চল পর্যবেক্ষণ করত ইসরায়েল। তবে আজারবাইজান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে দেশটির দূতাবাস জানিয়েছে, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগেই প্রস্তুতি শুরু করেছিল ইসরায়েল। জানুয়ারির মাঝামাঝি সময়ে আজারবাইজান ইরান সীমান্ত এলাকায় গোপনে নজরদারি ও তথ্য সংগ্রহের সরঞ্জাম স্থাপন করা হয়। এর মাধ্যমে ইরানের সামরিক চলাচল এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা সম্ভব হতো। এছাড়া একটি সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আজারবাইজান থেকে পরিচালিত অভিযানের অংশ হিসেবে ৪ মার্চ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGCর গোয়েন্দা বিভাগের প্রধান রহমান মোগাদ্দামকে হত্যা করা হয়েছে। ২ দিন পর আজারবাইজানের নিরাপত্তা সংস্থা ঘোষণা করে যে তারা IRGCর সংশ্লিষ্ট একটি পরিকল্পনা নস্যাৎ করেছে। IRGCর লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ইসরায়েলি ও ইহুদি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানো। পরে ইসরায়েল এটিকে একটি যৌথ গোয়েন্দা অভিযান বলে চিহ্নিত করে। বিশ্লেষকদের মতে এসব দাবি সত্য হলে তা ইসরায়েল ও আজারবাইজানের সম্পর্কের নতুন দিক উন্মোচন হবে। তবে আজারবাইজান অভিযোগগুলো অস্বীকার করায় বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।